টেলউইন্ডের আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আমি কিছু কাজ তোমাকে দিয়েছিলাম, সেই কাজগুলো তুমি মোটামুটি ভালোই কমপ্লিট করেছো, কিছু কাজ পারোনি, তাই তো? হ্যাঁ। তো দেখো, আমরা যা আজ পর্যন্ত শিখেছি তার উপর ভিত্তি করে এই লেআউটটা তৈরি করা শিখবো। দেখো, এটাকে তুমি সম্পূর্ণ একটা ওয়েবসাইট বলতে পারো না, এটা জাস্ট একটা ওয়েবসাইটের লেআউট বলতে পারো। হ্যাঁ, এই লেআউট তৈরি করব। পূর্বেও আমি কিছু লেআউট তৈরি করিয়েছি, আজও আমরা যা কিছু শিখেছি তার ভিত্তিতে একটা লেআউট তৈরি করব। তো দেখো, এখানে আশা করছি তুমি এই ক্লাসগুলো কমপ্লিট করেছো, তাই তো? এখানে টেলউইন্ড সিএসএস, এখানে এই ক্লাসগুলো কমপ্লিট করেছো। এই ক্লাসের ভিত্তি করেই কিন্তু আমি তোমাকে প্রজেক্ট দিচ্ছি, তাই না? হ্যাঁ। তো দেখো, এটা নিশ্চয়ই তুমি তৈরি করতে পারবে, পারবে তো? এগুলোও পারবে, এগুলোও পারবে আশা করছি, তাই না? আচ্ছা বলো তো, এটা কি, কিভাবে তৈরি করবে? এটা স্যার একটা কার্ড, ওই ডিপ নিয়ে, হ্যাঁ ঠিক, একটা ছবি আর একটা টেক্সট, দেখো একটু প্যাডিং আছে, তাই না? আর এটাকে ফ্লেক্স ইউজ করা হয়েছে, এটা একটা ডিপের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি তুমি পারবে না আমাকে দেখিয়ে দিতে হবে? তুমি যদি বলো আমি বলো, ঠিক আছে। আমরা যা যা আমাদের এই আপাতত এই কোর্সের মধ্যে শিখেছি, হ্যাঁ এটা তুমি তো দেখবে কিভাবে? তুমি তো লগ ইন করে তুমি কি করো, তুমি ওয়েব আমাদের কোর্সে লগ ইন করো, এখান থেকে লগ ইন করে তুমি ক্লাসগুলো করো না, ঠিক আছে? এবার যারা বাইরে থেকে কোর্স পারচেস করবে, ধরো কি কি আসছে কোর্সের মধ্যে দেখবে, তো তারা তো এখানে লগ ইন করবে না, কোর্স পারচেস করার পর তো তবে তো ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবে। তো তারা তো কোর্সের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে তবে তো কি কি কন্টেন্ট শেখানো হবে তার উপর নির্ভর করে তারা কোর্সটা পারচেস করবে না। কি বলেছি বুঝতে পেরেছো? আমাদের টেলউইন্ড ক্লাসটা চলছে, আমরা টেলউইন্ড এই এতদূর ক্লাস পর্যন্ত কমপ্লিট করেছি, সেটা বাইরে দেওয়া রয়েছে। আবারও আমরা যখন নেক্সট ক্লাস করব সেগুলো আপলোড হবে এতে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, চলো আমরা দেখে নিই যা যা শিখেছি তার উপরে এই লেআউটটা বানাই। তো আমাদের ফাইল ফটো, এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি যার নাম ওয়েব লেআউট রাখছি, ওয়েব লেআউট রাখলাম। আচ্ছা, এই ওয়েব লেআউটটা যা ফাইল কাজ হবে সব গিটহাবে আপলোড হবে, ঠিক আছে? হ্যাঁ, আশা করছি তুমিও যা কাজ করছো গিটহাবে আপলোড করছো। সবই যাই কাজ করো, যে কাজটাই করবে সেটা গিটহাবে রাখবে, পরে পরে ভালো না লাগলে ডিলিট করে দেবে, কিন্তু রাখো তো এখন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা সিএমডি দিয়ে ভিএস কোডটাকে ওপেন করে নিলাম, কোড ডট লিখলাম, তাহলে ভিএস কোডে আমরা আমাদের ফাইলটাকে ওপেন করলাম, মানে ফাইল ঠিক নয়, ফোল্ডারটাকে ওপেন করলাম। এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানালাম, এখানে আমরা যে টেমপ্লেটটা হয় সেটা বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমাদের লিঙ্ক টেলউইন্ডের এটা লাগবে, তো টেলউইন্ড ইনস্টলেশনে আসলাম। ওটা কি করা যায়, মানে কোনটা? সিডিএন? হ্যাঁ, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। না না, ওই আমরা যদি বলে যে সিডিএন লাগবে, তখন আমরা এই লাইনটাকে স্ক্রিপ্ট বলবো, স্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে তোমার টাইপস্ক্রিপ্ট দিয়ে বানিয়েছে টেলউইন্ড, তাই জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করেছে। টাইপস্ক্রিপ্ট মানেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম, তবু আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটা হেড সেকশানে রাখবো, এই যে এটা, এই যে লিঙ্কটা আছে, এটাকেই আমরা বলে থাকি যে সিডিএন, ঠিক
ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যে তোমার সার্ভারে কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো যে ক্লাসগুলো আমরা লিখছি, দেখো এটাকে এখানে রাখলাম। যে আমরা কোডগুলো দেখতে পাবো সবই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। দেখো এই দেখো লেট আছে, জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন বুঝতে পারবে। লেট মানে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য, এগুলো সব হচ্ছে টিএস টাইপস্ক্রিপ্ট দিয়ে বানানো। হ্যাঁ, আর টাইপস্ক্রিপ্ট হলোই জাভাস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্টকে কম্পাইল করলে আমরা জাভাস্ক্রিপ্টই পাই। আচ্ছা, বোঝা গিয়েছে? তো দেখো এই ফাইলটা আমরা বানিয়ে নিলাম। এখানে যদি আমি এখন h2 লিখি, লিখলাম গুড মর্নিং, তো এখন আমি এই টেলউইন্ডের একটা ক্লাস লিখছি টেক্সট সেন্টার, শুধুমাত্র দেখবো যে টেলউইন্ডটা কাজ করছে কিনা। সেট আপ করেছি তো। আচ্ছা, গো লাইভে ক্লিক করলাম, আমার লাইভ সার্ভারে ফাইলটা ওপেন হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে মাঝখানে এসেছে, মানে আমার হ্যাঁ কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি গিটহাব ওপেন করছি। গিটহাব আমার ফাইল করলাম, এই জায়গায় আমি একটা রিপোজিটরি বানিয়ে নেব। রিপোজিটরি, এখানে কি নাম দেব? আচ্ছা, আমাদের ফাইলটা কি সম্পর্কে আছে? প্রিমিয়াম প্রোডাক্টস দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, প্রিমিয়াম প্রোডাক্টস, ঠিক আছে। এখানে কোনো স্পেস দেবে না, হাইফেন দিতে পারো তুমি, ঠিক আছে। আচ্ছা, আর কিছু করব না, ক্রিয়েট রিপোজিটরি, আর দেখে নেব এটা পাবলিক আছে, সবাই তোমরা যাতে কোডগুলো পেতে পারো। আচ্ছা, আর অবশ্যই এই ক্লাসটা করার পূর্বে আমাদের ওই ক্লাসগুলো দেখা অবশ্যই দরকার আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তো আমি এতে এই যে ফোল্ডার আছে, এই যে ফোল্ডার ওয়েব লেআউট, এখানে একটা গিট ফোল্ডার আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে না, তবেই তো কাজ করতে পারবো। তো কন্ট্রোল জে প্রেস করে আমি গিটকে ইনিট করে দিলাম, INIT ইনিট, অর্থাৎ একটা ডট ফোল্ডার জেনারেট হল, ডট গিট। হ্যাঁ, এবার গিট কি করব, অ্যাড ডট করলাম, স্টেজে তুললাম, গিট কমিট করলাম, তাই তো, কমিট। হ্যাঁ, সেটআপ, এতদূর কি কাজ করেছি, সেটআপ প্রজেক্ট, ঠিক আছে। এবার এটাকে আমি তুলবো, কোথায় তুলবো? হ্যাঁ, তাকে চেনাতে হবে কোথায় তুমি উঠবে বা কোথায় যাবে। লিংক দিয়ে দিলাম, ও বুঝে গেল। একটা ব্রাঞ্চ, মেন নামে একটা ব্রাঞ্চ বানাবো। ব্রাঞ্চ, আচ্ছা ব্রাঞ্চ তখন বোঝাবো যখন হচ্ছে আমরা মানে আমিও একটা প্রজেক্টে কাজ করব, তুমিও একটা প্রজেক্টে কাজ করবে, তখন ব্রাঞ্চটা বুঝবে। ঠিক আছে, মনে করো এই যে আমি ফাইলটা তৈরি করছি, এটা তো মেন ব্রাঞ্চ নাম দিয়েছি। এবার তুমি ধরো মনে করো এই ফাইলেই কাজ করবে, হ্যাঁ, গিটহাবে, তখন তুমি একটা নাম দেবে, দিয়ে সেখানে কাজ করবে। সেগুলো দেখাবো আমরা, আরো বিস্তারিত দেখবো। ঠিক আছে, এন্টার পুশ করে দিলাম। এরপর যা কাজ করেছি সেটাকে তুলে দিলাম, দেখো চলে গিয়েছে। এখন যদি আমার গিটহাবটাকে রিফ্রেশ করি, দেখবো একটা ইন্ডেক্স ফাইল চলে এসেছে। এই সেটআপ প্রজেক্ট কমিট করেছি, ঠিক আছে। ওকে, চলো এবার আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার আগে ডিজাইনটা একবার দেখে নেব। ডিজাইন, এটা আমার প্রজেক্ট, হ্যাঁ সেটা আমি করে নেব, ঠিক আছে। আমার এখানে দেখো কোনো ছবি নেই, জাস্ট আমি একটা লেআউট বানিয়ে রেখেছি। ছবি আছে কি? ছবি নেই। হ্যাঁ, তো প্রথমত আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এটা বানাবো। হ্যাঁ, আর এটা বানানোর জন্য একটা বডি নেব। বডিতে দেখো একটা ধূসর কালার রয়েছে, দেখো আছে তো। বডি নেব, এই বডি নেব না, বডিতেই একটা ধূসর কালার দেব। তো দেখো এটাকে আমি তুলে দিলাম, লাগবে না। বডি, এইগুলো আমরা ওই ক্লাসগুলোই দেখেছি। হ্যাঁ, আমি এখানে আর বিস্তারিত তোমায় কিছুই বলছি না। বিজি গ্রে, GRAY গ্রে, গ্রে 100 নিয়ে নিলাম। হ্যাঁ, 100, তাহলে আমার কাছে একটা গ্রে কালার চলে এলো, এসেছে দেখো। আমি বুঝবে কিভাবে, এখানে যদি 500 নিই সেক্ষেত্রে গাঢ় হবে। হ্যাঁ, গাঢ় হলে বুঝতে পারবে, দেখো বুঝতে পারছো। হ্যাঁ, আমি একটা 100 নিলাম, একদম হালকা মতন, যেমন এখানে আমার আছে সেই রকমই নিলাম, ঠিক আছে।
দেখো। আচ্ছা। এখন এর মধ্যে আমাকে কি করতে হবে, প্রথমে হেডার সেকশন তৈরি করতে হবে। কোনটা হেডার সেকশন? এটা হেডার সেকশন। হ্যাঁ, এটা। হুম। তো আমাদের একটা সিমেন্টিক ট্যাগ আছে না, হ্যাঁ এটা হেডার নিলাম। আচ্ছা, একটু কমেন্ট করে এই কমেন্ট করে দিই। হ্যাঁ, কমেন্ট করে দিচ্ছি হেডার সেকশন, SECTION সেকশন। হ্যাঁ, আচ্ছা। হেডারের মধ্যে কি হবে, হেডারের একটা কালার আছে, তাই না? আর হেডারের মধ্যে প্রথমে তুমি দেখে নেবে, যেটাকে ডিজাইন করবে না সেটাকে দেখে নেবে কি আছে। দেখো, হেডারের মধ্যে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ড। তারপর হেডারের মধ্যে যে সমস্ত টেক্সট হবে সেগুলো সাদা কালারের হবে, এটা ফিক্সড। আর একটু প্যাডিং দেব P4, যাতে চারিদিক থেকে একটু ছেড়ে ছেড়ে দেখায়, তাই না? তো হেডারকে আমি সেই কাজটাই করছি। বিজি ব্লু, BLUE ব্লু কত দেব, 600 দিলাম। আর টেক্সট হবে হোয়াইট হবে, তাই তো? ক্লাস নেওয়া হলো না, ক্লাস ঠিক বলেছো, ক্লাস নেম নেওয়া হয়নি। প্যাডিং 4 নিলাম। তাহলে শিখছো তো? হ্যাঁ। তো এটাকে কাট করে আমাকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এবার সেভ করলাম। এবার যদি দেখি, আমি আমার ফাইলটা দেখতে পেলাম। দেখো, যে কাজটা করেছি এসেছে, প্যাডিং আছে। তো প্যাডিং কি জিনিস আমরা পুরো বিস্তারিত দেখেছি ওই সমস্ত ক্লাসে। হ্যাঁ, আমি এসব আলোচনা করছি না। আচ্ছা, দুটো টেক্সট আছে দুই দিকে, তাই তো নাকি? তাহলে আমাকে একটা ডিপ নিতে হবে না? প্যারেন্ট ডিপ। প্যারেন্ট ডিপের মধ্যে একটা টেক্সট বাম দিকে থাকবে, যা একটা কথা বলো। আপনি স্যার হেডারের মধ্যে টেক্সট হোয়াইট নিলেন কেন? আমি তো যেখানে লিখবো ওই না, বাঁদিকে আমি টেক্সট হোয়াইট নিলাম মানে সমস্ত টেক্সটটাকে, এখানে যা যা লেখা হবে সমস্ত টেক্সটটা যেন সাদা হয়। আমাকে আলাদা আলাদা করে কেন দিতে যাব? হেডিং এ একটা, ওই ট্যাগে একটা, তাই না? মানে প্যারেন্টকেই দিয়ে রাখলেন। হ্যাঁ, প্যারেন্টকেই দিয়ে দিলাম যে তোমার যা ওর ভেতরে যা থাকবে সবাই তোমরা সাদা, তোমাদের মনে কোনো কালোর দাগ নেই, ঠিক আছে? তো প্রিমিয়াম সম্ভবত লেখা ছিল, আর প্রোডাক্ট শব্দটা, হ্যাঁ, PRODUCTS প্রোডাক্ট শব্দটা লেখা ছিল। আর এই দিকে যদি দেখি, এদিকে তিনটে রয়েছে, দেখো আইটেম রয়েছে। হ্যাঁ, আর এদিকে এটা রয়েছে। তো এটা দেখতে পাচ্ছ বড় হাতের, আমি লিখেছি ওখানে ছোট হাতের, তাহলে আপার কেস ইউজ করলে হয়ে যাবে তো এখানে। সেগুলো পরে করছি। আমি আপাতত আরেকটা যেটা রয়েছে সেটাকে আমি নিচ্ছি ন্যাপ ট্যাগ, যেহেতু এটা ন্যাপ বলা হয়, তাই না? তো ন্যাপ ট্যাগ নেব, সিমেন্টিক ট্যাগ কি নেব, ন্যাপ। তুমি ন্যাপ না নিয়ে ডিবও নিতে পারতে, কোনো সমস্যা নেই। না, অ্যাঙ্কার ট্যাগ কি করে নেবে? অ্যাঙ্কার ট্যাগ তো নেবে এলিমেন্টগুলোকে, এই যে এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোকে অ্যাঙ্কার ট্যাগ নেবে না। কিন্তু এটা তো একটা ডিপ নিতে পারো বা ন্যাপ ট্যাগ নিতে পারো, আমি সিমেন্টিক করার জন্য নিলাম। এরপর ইউএল ট্যাগ নিলাম, ইউএল এর মধ্যে এলআই ট্যাগ নিলাম, এলআই এর মধ্যে আমি অ্যাঙ্কার ট্যাগ নিলাম, ঠিক আছে? এবার আমি হোম কম্পোনেন্টগুলোকে কপি করে করে বসিয়ে দিলাম। তারপরে সম্ভবত ছিল প্রোডাক্টস, তাই না? আর ছিল সম্ভবত কন্ট্রাক্টস, CONTACTS, কন্ট্রাক্ট, ঠিক আছে? আচ্ছা, এটা যদি দেখি আমরা এরকম দেখতে পাবো, কারণ এখনো ডিজাইন করিনি, তাই না? এখনো ডিজাইন করিনি আমরা। তো ডিজাইন করব। প্রথমত এর যে ডিপ আছে মানে প্যারেন্ট, এটা তো চাইল্ড, এটা চাইল্ড, এদেরকে দুই পাশে, এটাকে বাম পাশে এটাকে ডান পাশে করতে হবে। তাহলে একে আমরা ফ্লেক্স ইউজ করতে পারি, তাই তো? ক্লাস ফ্লেক্স করে দেবো, FLEX ফ্লেক্স, তাই না? আর কি করব, MX। আচ্ছা, MX অটো করব। তার আগে দেখো আমার যদি, আচ্ছা ফ্লেক্সটা আমি করলাম, দেখো দুই পাশে এসেছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা একটু দেখি। আচ্ছা, এই দিক থেকে দেখো কিছুটা গ্যাপ দিয়েছে না? এই দিক থেকে কিছু গ্যাপ আছে না? প্যাডিং নয়, আমি কন্টেনার ইউজ করব। CONTAINER কন্টেনার। হ্যাঁ, কন্টেনার করলাম, কিন্তু গ্যাপটা একদিকে চলে এসেছে, দেখো এই দেখো গ্যাপটা এসেছে একদিকে এসেছে, এই দিকটা গ্যাপটা এসেছে।
তাহলে দুই দিকে সমান ভাগে ভাগ করার জন্য কি করব, mx অটো, তাই তো নাকি? হ্যাঁ mx অটো করে দিলাম। দেখো এখন সমান এসেছে। এটা এই ধারে আসেনি বলে বোঝা যাচ্ছে না, চলো এই ধারে পাঠিয়ে দিই ওকে। হ্যাঁ, হুম, একে পাঠিয়ে দিই। কি করব, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন JUST, জাস্টিফাই JUSTFY, জাস্টিফাই BETWWN বিটুইন। দেখো এসেছে, হ্যাঁ কোনো সমস্যা? না আচ্ছা দুটো মাঝামাঝি নেই দেখো। হুম, আচ্ছা এই এই দুটোকে এক কাজ করি, এদেরকে একটু ফ্লেক্স দিয়ে দিই, তাহলে তো ইউএল কে ফ্লেক্স দিলে দেখতে ভালো লাগবে না, এরা পাশাপাশি চলে আসবে। পাশাপাশি চলে আসবে না? হ্যাঁ ইউএল এই ইউএল ক্লাস FLEX ফ্লেক্স, আর কি দেব, স্পেস, স্পেস না না স্পেস বিটুইন না, ওরা আর কোথায় যাবে, স্পেস এক্সপোর্ট, এক্সপোর্ট। হ্যাঁ কি হলো, এই যে ছাড়টা হলো, যে গ্যাপটা দিই না, গ্যাপ বলে জানো তো, গ্যাপ, সেই গ্যাপের কাজ করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো চলে এসেছে, কোনো সমস্যা? হ্যাঁ স্যার ওখানে যদি আমি ওই গ্যাপ দিয়ে ফর্ম দিয়ে দিই তাহলে কি হবে? হ্যাঁ গ্যাপ দিতেও পারো, কোনো সমস্যা নেই, এটা একটা নতুন তোমাকে শেখালাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুমি গ্যাপ দিয়ে দাও, দেখো হ্যাঁ কোনো সমস্যা আছে? না তাহলে একই কাজ, তাই না? হ্যাঁ আচ্ছা এবার এইগুলোকে একটু বড় করতে হবে, সুন্দর বানাতে হবে। দেখি ইউএল ট্যাগের এই ইউএল না H1 ট্যাগকে টার্গেট করলাম, ক্লাস দিলাম, প্রথমে টেক্সট দেব 2XL হোক, 2XL, ফন্ট হোক একটু বোল্ড হোক, আর আপার কেস হোক, কারণ ছোট হাতের আছে সেটা আপার কেস হোক। আর একটু ট্র্যাকিং TRACKI ট্র্যাকিং ওয়েট দিলাম। ট্র্যাকিং ওয়েট জানো, পড়িয়েছিলাম ক্লাসে। ট্র্যাকিং এই দুটোর মধ্যে কি গ্যাপ? হ্যাঁ ক্যারেক্টারের মধ্যে গ্যাপ, এই যে ক্যারেক্টার আছে, তাই না? আচ্ছা 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 ভুলে গেলে হবে না কিন্তু। আচ্ছা হুম দেখো গ্যাপ দিয়ে দিয়েছি, লেখাও বড় হয়ে গিয়েছে, কোনো সমস্যা আছে আর নেই, ঠিক আছে? আচ্ছা এখানে আমি চাই হভার করলে আন্ডারলাইন হোক, দেখো হভার করছে আন্ডারলাইন হচ্ছে, হুম, হভার করলে আন্ডারলাইন হবে। তাহলে এই যে অ্যাঙ্কার ট্যাগগুলো রয়েছে, এই অ্যাঙ্কার ট্যাগে আমাকে ক্লাস দিতে হবে, হুম, CLA ক্লাস কি হবে, হভার কোলন আন্ডার LIN লাইন। যখন কেউ মাউস হভার করবে তখন আন্ডারলাইন হবে, কিন্তু আমাদের আন্ডারলাইন তো এমনিই শো করছে, কেন? হুম, আমি তো একটা ট্যাগ কি লিখলাম, ভুল কিছু দিয়েছি, হভার HOVER হভার লিখেছি, হ্যাঁ আন্ডারলাইন, ওইটা আন্ডারলাইন তো লিখলাম ঠিকই, UNDER LINE আন্ডারলাইন। হ্যাঁ ঠিক আছে, ওই স্যার গ্যাপটা পড়ে গেছে গ্যাপ, বলে নাকি? হ্যাঁ গ্যাপটা ছিল তাই জন্য, ঠিক আছে কাজ করছে, হ্যাঁ দেখো ঠিক আছে। হুম, তাহলে মোটামুটি আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ যা দেখতে পাচ্ছি, হ্যাঁ কোনো সমস্যা আছে? না স্যার আচ্ছা একটু আইটেম সেন্টার করে দিই, আইটেম সেন্টার না করলে মনে হয় সমান নেই, দেখো এটা আর এটা একটু সমান নেই, উপরে উপরে উঠে আছে, তাই না? হ্যাঁ এদের যে আছে আইটেমস, আইটেমস সেন্টার করে দিলাম, ঠিক আছে? তাহলে কি এবার দেখো সোজাসুজি এসেছে। হ্যাঁ তাহলে এই সেকশনটা কমপ্লিট, এই সেকশনটাকে আমি কি করব, গিটহাবে পুশ করে দেবো। হ্যাঁ হ্যাঁ তো কন্ট্রোল জে করলাম, গিট অ্যাড ডট করলাম, এবারে একটু কমিট করে দেব, গিট কমিট COMMIT কমিট -m অ্যাডেড, কি আছে, হেডার সেকশন বা ন্যাব সেকশন, ঠিক আছে? আমি হেডার সেকশন দিয়ে দিলাম, তুমি তোমার মিনিংফুল শব্দ লিখবে। এরপর পাথ দেখানো আছে, কোথায় যাবে, শুধু পুশ অরিজিন মেন, মেন হচ্ছে কি আমাদের ব্রাঞ্চের নাম, হ্যাঁ মেন ব্রাঞ্চে যাবে, আমার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিয়ে দিলাম, কোড
আপলোড হয়ে গিয়েছে গিটহাবে। এই গিটহাবে আপলোড হয়ে গিয়েছে। চাইলে লাইভ লিংক বানাতে পারি তো। হ্যাঁ, সেটিং, তারপরে পেজেস, এখান থেকে নানকে মেন করে দিলাম, সেভে ক্লিক। একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার মতো আমার সময় নেই, ততক্ষণ ওরা গিটহাব তৈরি করুক, আমি কোড করতে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার হেডার সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তো? আচ্ছা, এখন তারপরে কি একটা হিরো সেকশন আছে ছোট মতন, সেই হিরো সেকশনটা কমপ্লিট করব। তার জন্য আমি এখানে লিখলাম হিরো সেকশন, ঠিক আছে? আচ্ছা, হিরো সেকশনটা একবার এক নজরে দেখে নেব। হ্যাঁ, হিরো সেকশনে কি আছে, একটা কালার আছে, গ্রেডিয়েন্ট কালার, আর লেখাগুলো মাঝখানে আছে দেখো, আর একটা বাটন আছে, আর কিছু কি আছে, আর একটা হাইট আছে, তাই না? একবার চোখ বুলিয়ে নেবে, বেশি দেখবে না, চোখ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? একবার দেখবে। তো একে আমি সিমেন্টিক ট্যাগ কি নেব, সেকশন নিলাম। হ্যাঁ হ্যাঁ, সেকশন। তো সেকশনকে আমি একটা কালার দেব না, বিজি গ্রেডিয়েন্ট, GRADIENT গ্রেডিয়েন্ট 2, আর ফ্রম, এগুলো জানো নিশ্চয়ই, আমি বলছি না কিছু। হ্যাঁ, পার্পল কালার হবে 500, আর 2তে পিঙ্ক কালার 500, তাহলে আমাদের কালার চলে আসবে। বলো স্যার, আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি গ্রেডিয়েন্ট। হ্যাঁ, রাইট, হ্যাঁ রাইট, হ্যাঁ পার্পল কালার নিচ্ছি ফর্ম। গ্রেডিয়েন্ট কি এক জায়গায় থেকে আরেক জায়গায় হয় না আমাদের, দেখো এখানে দেখো গ্রেডিয়েন্ট, দেখো এখানে একটু কালারটা একটু দেখো ডিপ আছে, এখানে দেখো লাইট আছে, তো ফর্ম থেকে 2 হয় না গ্রেডিয়েন্ট, ফর্ম থেকে 2 আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 2 পিঙ্ক। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ওর মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হোয়াইট আছে, দেখবে হোয়াইট আছে, আর PY প্যাডিং ওয়াই 16 দিলাম, ঠিক আছে? এবার যদি আমরা দেখি, দেখো আমাদের এসেছে, হ্যাঁ কালারটা এসেছে। দিলাম না, আমি প্যাডিং ওয়াই দিয়েছি 16, তাই জন্য এর হাইটটা এতটা চওড়া দেখাচ্ছে। আমি যদি প্যাডিং কি টপ আর বটম তো যদি না দিই, তাহলে কি শো করবে? কিছুই শো করবে না, ঠিক আছে? শুধু দেখার জন্য PY 16 দিয়েছি। এবার এর ভেতরে যে কন্টেন্ট লিখবো সে অনুযায়ী আমার কাজটা হবে, ঠিক আছে? আচ্ছা, এর ভেতরে একটা ডিভ নিচ্ছি, ঠিক আছে? ডিভটাকে ঠিক একইভাবে আমি কন্টেনার ইউজ করব ক্লাস। স্যার, ওই সেকশনটাকে যদি একটা হাইট দিয়ে দিতাম, তার মানে তুমি চাইলে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন রেসপন্সিভ করবো তখন সমস্যা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, কন্টেনার নিলাম যাতে দুই দিক থেকে একটু ছাড় দেয়, তাই তো? তাই জন্যই তো MX অটো করলাম, AUTO অটো করলাম, আর কি করব, চোখ একবার বুলিয়ে নেওয়া হয়েছে। এবার ওই টেক্সট গুলো সব মাঝখানে আছে, ভাবো ভাবো ভাবো। PX4 করলাম, PX4 কেন করলাম? দুই দিক থেকে একটু যাতে গ্যাপ পাই, ঠিক আছে? ওয়াই তো দিয়েছি আমি, আর এই দিকটা দিলাম, ঠিক আছে? স্যার, PX টা কি 4 দেওয়া দরকার? কারণ আমার লেখা তো একদম মাঝখানে আছে। না, দরকার নেই, তুমি চাইলে তুলে দাও, দেখাচ্ছি, তুলে দিতেই পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি একটা H2 ট্যাগ নিচ্ছি। আচ্ছা, কি লেখা আছে ভুলে গেলাম, আওয়ার প্রোডাক্টস। হ্যাঁ, আর এটা কপি করে নিচ্ছি সব। হ্যাঁ, আর এই সব বাটনটা, হ্যাঁ, আওয়ার বেস্ট প্রোডাক্টস, ঠিক আছে? তারপর কি একটা পিট্যাগ নিতে পারি তো, নিচে নামিয়ে দিলাম, পিট্যাগের মধ্যে ওই শব্দটা লিখে দিই, আর এখানে একটা কি নেব, বাটন ট্যাগ লেখা আছে, বাটনে কি SHOP সব NOW নাও। যদি আমি দেখি তাহলে দেখো সব মাঝখানে এসেছে, কারণ এর প্যারেন্টকে বলে দিয়েছি না, তোমার ভেতরে যা থাকবে সব টেক্সট সেন্টারে হবে। এবার এদেরকে ধরে ধরে একটু টার্গেট করে
মিনিংফুল দেবো। হ্যাঁ, H2 ট্যাগের ট্যাগ কি আছে, একটু H2 ট্যাগটাকে দেখে নিই। একটু বড় আছে, বোল্ড আছে, তাই না? হ্যাঁ। চলো, টেক্সট আমি আনুমানিক 4 এক্সেল করলাম, ওই ক্লাসটা নেওয়া হয়নি। ক্লাস টেক্সট 4 এক্সেল, তারপর ফন্ট বোল্ড, ঠিক আছে। আচ্ছা, নিচে থেকে একটু মার্জিন দেবে না? এইগুলো ভেবে নিতে হবে তোমাকে, যে নিচের যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট তাই একটু গ্যাপ থাকবে তো, তাই মার্জিন বটম দিয়েছি। আর ট্র্যাকিং টাইট দিচ্ছি। ট্র্যাকিং সম্পর্কে আর বলার দরকার আছে? ওয়েট দিয়েছিলাম, এখানে টাইট মানে একটু গায়ে জুড়ে জুড়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, পি ট্যাগকে একটা দেবো না? পি ট্যাগকে কি দেবো? টেক্সটের সাইজ দেবো একটা, এলজি দিলাম। তোমার যে নিচের যে কন্টেন্ট আছে তার থেকে মার্জিন 8, 4 32, তাই তো? হ্যাঁ, আর আর কি দিতে পারি? একটু অপাসিটি দিই, অপাসিটি দিই, OPI আই OPICITI, অপাসিটি 90 দিলাম। দেখা যাক কেমন কি আসে। দেখো এসেছে? তাহলে আমাদের এর মতো এসেছে তো? কোনো সমস্যা আছে? আর এটা মার্জিন বটম দিয়েছি কারণ এখানে দেখো ছাড় আছে অনেকটা, তো সেই জন্য দিয়েছি। হ্যাঁ, এই মার্জিন কোথায়, এইটা MB8, ঠিক আছে। আচ্ছা, বাটনটাকে এবার একটু ডিজাইন করি। কি দেবো? বিজি। বাটনের বিজি কি? হোয়াইট। ক্লাস বিজি WHIT, হোয়াইট দিলাম। আর কি দেবো? টেক্সটের কালার পার্পল হবে। 600, তুই 500 নিতে পারো। PX, এখানে তো আমি PX দিচ্ছি, লেফট রাইট। আর PY দিলাম 3, কারণ বাটনটাকে দেখানোর জন্য। হ্যাঁ, রাউন্ডেড LG করলাম কেন? বর্ডারের কোনগুলো একটু মোড়ার জন্য। হ্যাঁ, ফন্ট সেমি বোল্ড দিলাম। হ্যাঁ, হভার করলে বিজি কালারটা পার্পল হবে। PURBL লিখেছি, PURPL, হ্যাঁ, পার্পল হবে কত? 100। আর যাতে স্মুথ হয় তার জন্য কি দেব? ট্রানজিশন, TRANS, বানান ভুলে গেলাম, ITION, ঠিক আছে। এই বানানটা আমি খুব ভুলে যাই। দেখো তৈরি হয়েছে, দেখো, ঠিক আছে। একবার চোখ বোলাবে, দেখো মাউস যখন হভার করছি আসছে, কালারটা চেঞ্জ হচ্ছে, কারণ 100 দিয়েছি বলে। এবার হালকা, হ্যাঁ, ঝটকাটা হচ্ছে না, নাহলে তো ঝটকা মারতো না। আচ্ছা, এটাকে এবার তুলে দিই গিটহাবে, Ctrl+J, git add dot git commit -m, কি লিখবো? added hero section, ঠিক আছে। হ্যাঁ, git push origin main কি? আমার ব্রাঞ্চের নাম 1 2 3, বা পাসওয়ার্ড তোমার যেটা থাকবে সেটা দেবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লাইভ লিঙ্কটা এখন তৈরি হয়ে গিয়েছে আশা করছি। এই দেখো লাইভ লিঙ্ক তৈরি হয়েছে। এটাকে কপি করে এবার তুমি তোমার বন্ধু বান্ধব যেখানে কাজে জয়েন করবে তাকে দাও, বলো আমি এগুলো জানি, তৈরি করেছি, তাই না? আচ্ছা, এখন লাস্ট যেটা করেছি সেটা এখনো আপডেট হয়নি, তো আমি এখানে লিঙ্কটাকে রেখে দিই, ঠিক আছে, পরবর্তী সময় যাতে বুঝতে সুবিধা হয়। এইখানেই তারা যেটা আছে ওইটা দিয়ে করলেন না? এই তো এটা ঠিক আছে। আচ্ছা, এর ভেতরে ঢুকলাম, ঢুকে একটু কোডটাকে চোখ বলিয়ে নিলাম। দেখো হেডার সেকশন এসেছে, এই সরি হিরো সেকশন। হ্যাঁ, হিরো সেকশন, বাইরে ব্যাক করলাম। এখন যদি এটা, হ্যাঁ, এটার লিঙ্ক রিফ্রেশ করলাম, দেখো এসেছে লাইভ লিঙ্ক। আচ্ছা, নেক্সট সেকশন কি আছে আমাদের? আচ্ছা, লাইভ লিঙ্ক কেটে দিই, নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ,
লাইভ লিঙ্কে রিফ্রেশ করব, দেখবো আসছে না। আচ্ছা, নেক্সট কি আছে? ফিচার প্রোডাক্টস, তাই তো? হ্যাঁ। 3টে কার্ড আছে, একটা কার্ড বানিয়ে কপি করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না? চলো, এই সেকশনের একটা কমেন্ট করলাম, এর নাম দিলাম FEATTURED ফিচার PRODUCTS প্রোডাক্টস। আচ্ছা, এখানে সেকশন নেব, তাই না? যতদিন আমাদের সেকশন ট্যাগ আসেনি, সিমেন্টিক ট্যাগ, ততদিন আমরা ডিপ ট্যাগ নিয়ে কাজ করতাম এখানে। দুটোর মধ্যে পার্থক্য তো কিছু না, মানে ওই মানে সেকশন হচ্ছে সেকশন হলো সিমেন্টিক ট্যাগ, তোমার মিনিংফুল। হ্যাঁ, যাতে তুমি এটাই দেখলে বুঝতে পারবে এই সেকশনটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। কিন্তু ডিপকে বললে বুঝতে পারবে না, কারণ একটা ওয়েবসাইটে অনেকগুলো ডিপ থাকতে পারে, বাট অনেকগুলো সেকশন থাকতে পারে, কিন্তু সেকশনগুলো একটা মিনিংফুল, যে আমার এই সেকশন থেকে এই সেকশন, হিরো সেকশন কত দূর, এখান থেকে এতটা, তাই তো নাকি? আচ্ছা, ঠিক কি এর ভেতরে একটা ডিপ নিলাম, ডিপটার আমি ক্লাস দিলাম, ডিপটার আমি ক্লাস দিলাম। ক্লাস কি দেব? সেই আগের মতো কন্টেনার এমএক্স অটো, কন্টেনার এমএক্স অটো, AUTO অটো। হ্যাঁ, আচ্ছা, তো সেকশনকে আমি একটু প্যাডিং দেব না, সেকশনকে PY 12 দিলাম। হ্যাঁ, আর PX4 দিলাম। PX4 না দিলেও কোনো সমস্যা হতো না, কারণ কন্টেনার অলরেডি আমি ব্যবহার করেছি, তাই তো? আচ্ছা, একটা হেডিং ট্যাগ ছিল মনে আছে, যার নাম ফিচার প্রোডাক্টস আছে। তো H3 ট্যাগ নিলাম, লিখলাম FEATURED ফিচার প্রোডাক্টস, ঠিক আছে? এটা কি মাঝখানে হবে না, টেক্সটটা একটু বড় হবে, প্রয়োজনের তুলনায় যেমন টেক্সট আছে সেই টেক্সটটাকে 2XL করলাম। হ্যাঁ, আচ্ছা, ফন্টটাকে একটু বোল্ড করব, কারণ হেডিং তো, টেক্সটটাকে মাঝখানে করব। তুমি এবার বলতে পারো যে এই টেক্সট সেন্টারটা আমি সবাইকে কেন দিচ্ছি না, কারণ সবাই তো মাঝখানে নেই না, একজনই তো মাঝখানে, আর আগের কাজগুলো কি সবাই মাঝখানে ছিল, তাই জন্য তার প্যারেন্টকে টেক্সট সেন্টার দিতাম। বুঝতে পেরেছো? ছবিটা একটু দেখাবে না? কি ছবি দেখাবো? ওই যেটাতে এই দেখো, ও আচ্ছা, ওই ছবি দেখো, ছবি একবার চোখ বুলিয়ে নেবে, এই দেখো। আচ্ছা, ফিচার প্রোডাক্ট, হ্যাঁ, ফিচার প্রোডাক্টস মাঝখানে আছে না, আর কেউ মাঝখানে আছে কি? তাহলে স্যার একটা কথা, আপনি ফিচার প্রোডাক্ট থেকে হেডিং দিলেন, হ্যাঁ, তারপরে আবার H3 কোনটা নিলাম? ফিচার প্রোডাক্ট, এই তো ফিচার প্রোডাক্টস, এটাকে তো স্টাইল করছি, টেক্সট সেন্টার করছি না? হ্যাঁ, এইটাকে মাঝখানে নেওয়া হয় টেক্সট সেন্টার। হ্যাঁ, এটাকেই তো মাঝখানে নিচ্ছি, আর তো কাউকে নিচ্ছি না। এবার ওখান থেকে একটু ছাড় আসবে, মানে নিচে থেকে, হ্যাঁ, নিচে কন্টেন্ট ছাড় দেবে। কত? 8 মানে কত? 32। টেক্সট হচ্ছে গ্রে কালারের হবে, 800। এবারে দেখো, এই দেখো এসেছে। এবার নিচে কার্ড বানাবো না, কার্ডটার জন্য একটা ডিপ নেবো তো। আচ্ছা, আমি প্রথমত এদি কমপ্লিট করি, প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, ফ্লেক্স কন্টেনার, FLEX ফ্লেক্স কন্টেনার, একটা ডিপ নিলাম। এই ডিপের মধ্যে কি কার্ড থাকবে তো? বোঝা যাচ্ছে কি? কোনো সমস্যা না, আপাতত নেই, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে প্যারেন্ট, ভালো করে বোঝো, আমি তোমাকে একটু বুঝিয়ে দেখাই। দেখো, এই ডিপ গুলো এখানে কি 3টে ডিপ হবে, তাই না? প্যারেন্টের মধ্যে 3টে ডিপ, 1 2 3, আর এই 3টে ডিপ তো পাশাপাশি থাকবে, তাই তো নাকি? তাহলে এর প্যারেন্টকে কি করব? ফ্লেক্স করব।
FLEX ফ্লেক্স, ঠিক আছে, ফ্লেক্স। আর নর্মাল অবস্থায় কি হবে, ফ্লেক্স কলম থাকবে মানে ছোট ডিভাইসে, আর বড় ডিভাইসে কি হবে, ফ্লেক্স রো। বড় ডিভাইসে কি রো হিসেবে থাকবে না, আর ছোট ডিভাইস করলে কি হবে, ছোট ডিভাইসের তলায় তলে তলে থাকবে। তাহলে সেটাই বলেছি, মিডিয়াম ডিভাইসে রো আর ছোট ডিভাইসে কলম, ঠিক আছে। আর মাঝখানে থাকবে তো জাস্টিফাই CNTER সেন্টার। আর গ্যাপ কত দেবো, তিনজনের মধ্যে 6। কিছু দেখতে পাবো কি না, কিছু দেখতে পাবো না, কারণ কোনো কন্টেন্ট লিখিনি আমি এর মধ্যে, তাই না। এবার কন্টেন্ট লিখি, কন্টেন্ট কি, এটা প্রোডাক্ট 1 হবে না, প্রোডাক্ট 1। আর এটা কি, প্রোডাক্ট 2। এটা কি, প্রোডাক্ট 3। এবার এইগুলোকে আমরা ডিজাইন করব, তাই না। প্রথমে কি আছে, একটা ছবি আছে না, তাই তো নাকি। তাহলে এর ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি, হ্যাঁ, ডিপ নিয়ে একটা ছবি রাখছি, কারণ আমরা জানি ছবি শুধু নেই, ছবিকে যদি একটু নিচে নামাতে যাই কন্টেন্ট সমেত নেমে যাবে, তাই জন্য ছবিকে কি একটা ডিপের মধ্যে রাখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ডিপটাকে যা খুশি করবো তাই কাজ হবে, যেটা করবো সেটা হবে, তাই না। আচ্ছা, এই যে ডিপটা নিলাম, এই ডিপের আমরা একটু হাইট উইথ দেবো না, হাইট কত দেবো, 48 বিজি বিজি বিজি, ও ক্লাস নিতে হবে না, ক্লাস হাইট হচ্ছে কত, 48 বিজি BLUE, ব্লু কালার 200, ঠিক আছে। আর আর কি দেবো, না উইথ তো যা দেব তাই কাজ হবে না। আচ্ছা, উইথটা আমরা যে যে কার্ডটা আছে কার্ডের উইথ দিয়ে দিই, হ্যাঁ, মানে একটা কার্ডের নাকি না 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 তিনটে কার্ড নয়, এই তো একটা কার্ড ডিজাইন করছি, হ্যাঁ, একটা কার্ডের যে প্যারেন্ট আছে তাকে উইথ দিয়ে দিচ্ছি। উইথ কত, কত দেব উইথ, বড় ডিভাইসে তোমার হবে 64 উইথ, ঠিক আছে। আর ছোট ডিভাইসে উইথ কি হবে, ফুল হবে, যেটা 100% বলি, হ্যাঁ, ছোট ডিভাইসে পুরো জিনিসটা দেখাবে। আর একটু বর্ডার দেব, আর বর্ডার BORDR বর্ডার গ্রে GRAY গ্রে কি হবে 200, হ্যাঁ 200 হবে। 64টা আমি নিলাম 4 দিয়ে গুণ করো না, 64 কত হচ্ছে, 256 নিয়েছি। তুমি তোমার না না বিশাল বড় হবে না, যেমনটা আমাদের এখানে আছে। দেখো ডিজাইনারদের চোখ দেখলে বলে দিতে পারবে যে এটা কত মাপের। তুমি ধরো ঘরের কাজ করাবে, কোনো রাজমিস্ত্রিকে নিয়ে এসেছো, সে রাজমিস্ত্রি না মেপে তো বলে দিতে পারবে এটা কত স্কোয়ার ফুট কাজ, বোঝা গিয়েছে। তোমাকেও সেই সেই ধারণা তৈরি করতে হবে। বিজি হোয়াইট করলাম, ঠিক আছে। আচ্ছা, রাউন্ডেড LG করলাম, কেন করলাম আশা করছি জানো, হ্যাঁ দেখো এসেছে। এই জায়গায় কি হবে, ছবি হবে না, ছবি হবে তো। তো এর মধ্যে আমরা ছবি নেব, ছবি এবার কোথায় পাবো, ছবি দেখি, ফ্রি ফ্রি পিক ফ্রি পিকে আসলাম, কি ছবি নেব, হেডফোনের ছবি নি, হেডফোন, ঠিক আছে, এটাকে নিচ্ছি, ডাউনলোড হয়ে গিয়েছে।
এটাকে কাট করলাম, আমরা আমাদের ফাইলে আসলাম, এখানে অ্যাসেট, হ্যাঁ অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিলাম, অ্যাসেটসের মধ্যে কি করব, কিছুই করব না, এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এর নামটা একটু ছোট করে দিই, হেডফোনস, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা প্রথমত অ্যাসেটস হেডফোনস, ঠিক আছে। দেখো হেডফোনটা অনেকটা বড় হয়তো সম্ভবত দেখাচ্ছে, দেখো। এবার কি বলবো, তোমার যে মেন যার হাইট দিয়েছি এত, ততটাই তুমিও হও, তাই না? তাহলে হাইট বলে দিলাম ফুল, মানে 100%, উইথ বলে দিলাম ফুল 100%, আর অবজেক্টকে কভার করে দেবো পুরোটা, যাতে কভার হয়। হ্যাঁ অবজেক্ট কভার বানা COVER, কভার করে দিলাম। আচ্ছা স্যার, এইখানে আমরা যখন ফার্স্ট পার্টটা করছি, আমরা যতটা ছবি নিচ্ছি সেই এরকম তো করা যায় যে আমরা পুরো ওই ডিপটার একটা হাইট নিয়ে নিলাম, তার অর্ধেকটা দিলাম হচ্ছে না, ওটা করলে ওটা ফিক্সড হয়ে যাবে না। এখনকার দিনে মোবাইল একরকম হয়, ল্যাপটপ ট্যাবলেট একরকমের হয়, সেই জন্য হাইটটাকে সবসময় এড়িয়ে যাওয়া হয়। ফিক্স দিলে কি হবে, একই তো, তুমি বড় ডিভাইসে যা ওপেন করবে তাই হবে, ছোট ডিভাইসে আমি এখানে বলেছি কি বড় ডিভাইসে আমার এতটা হোক, দেখো বড় ডিভাইসে কাট কোথায়, বড় ডিভাইসে আমার 64 হোক, হ্যাঁ, আর ছোট ডিভাইসে ডিফল্ট ডিভাইসে কি হবে, উইথ ফুল, অর্থাৎ আমার ট্যাবলেট বা ট্যাবলেটের উপরের ডিভাইসে কার্ডটা এই সাইজে হবে, কিন্তু ছোট ডিভাইসে কার্ডটা আমার ফুল হবে। এই দেখো, দেখো ফুল হয়েছে, এই দেখো। আর তুমি এক সমান দিলে তাহলে কি রকম হবে, বেরিয়ে যাবে না? আচ্ছা, অবজেক্ট ফিট, অবজেক্ট কভার দিয়েছি, ওই রকম আসছে, আমি ফিট দিই, অবজেক্ট ফিট, সেভ, এখন ঠিক আছে সম্ভবত, তাই না? পুরোটা দেখাচ্ছে, তাহলে হ্যাঁ কভার হলে একটু কেটে যাচ্ছিল, তো তুমি তোমার মতো দিতে পারো, আমি আমার মতো দিলাম, যতটা এই ডিবের উইথ আছে, হাইট আছে, ততটুকু ফুল ফুল দিয়ে নিয়েছে, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এবারে কি দেখিয়ে নেই একটু এর নিচের সেকশনটা কি আছে। আচ্ছা, একটা হেডিং আছে না, এটাকে কপি করে নিই, এটাকেও কপি করে নিয়ে, আর যা বানানো হচ্ছে এই ডিপের মধ্যে বানানো হচ্ছে, এটা প্যারেন্ট কিন্তু, হ্যাঁ এগুলো মাথায় রাখবে। আচ্ছা, এরপরে হ্যাঁ ওই তারপরের দিকটা তো খালি ছবিটাকে হ্যাঁ, এরপর টেক্সটের জন্য একটা ডিপ নিচ্ছি, হ্যাঁ তার মধ্যে H4 ট্যাগ, H4 ট্যাগের মধ্যে আমি এটা লিখে দিলাম, আর তারপরে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে আমি এটাকে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখো দুটোকে একটা ডিপের মধ্যে রেখেছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা রাখিনি। আচ্ছা, এটাকে বললাম ক্লাস, একটু P4 হও, কেন হও, তার কারণ হচ্ছে এইদিকে দেখো ছাড় দিয়েছে না, এইদিকে উপর দিক দিকে যাতে ছাড় দেয় নিচের দিক দিয়ে, ঠিক আছে, তাই জন্য P4 দিয়ে, প্যাডিং 4। এবার H4 ট্যাগ হচ্ছে আমার ক্লাস, ক্লাস কি নেব, টেক্সট LG নেব, ফন্ট, ফন্ট কি সেমি বোল্ড নিচ্ছি। আচ্ছা, নিচের যে টেক্সট আছে সে যেন ছাড় দেয়, তাই না, MB2, আর টেক্সট কি হবে, ব্লু, BLU, ব্লু 600, ঠিক আছে। আচ্ছা, প্যাডিং কি হবে, এই প্যাডিং বলছি, পি ক্লাস, পিটা কি হবে, টেক্সটটা একটু, আচ্ছা ক্লাস নিতে হবে, টেক্সটটা আমার গ্রে হোক, ঠিক আছে, গ্রে 600 হোক, আর নিচে থেকে আমার 4 ছাড় দিক, তাই তো, আর টেক্সটটা SM হোক, কাজ হয়ে গেছে। দেখো দেখো নিচের দিক থেকে এতটা ছাড় দেবে, তার জন্য MB দিয়েছি, এই দেখো এসেছে, কাজ হয়েছে। এবারে যদি দেখি আমি, সেক্ষেত্রে আমার এখানে একটা লেখা আছে আর এখানে একটা
বাটন আছে, এই দুটোকে কি ফ্লেক্স করতে হবে না? তাহলে এই দুটোকে কি করব, একটা ডিপের মধ্যে রাখতে পারি তো, তাই তো নাকি? হ্যাঁ ডিপ, ডিপের মধ্যে একটা স্প্যান ট্যাগ থাকবে, যেখানে রুপিস কত 129 টাকা ছিল সম্ভবত, হ্যাঁ 129 টাকা, তারপর কত পয়সা ছিল মনে নেই, থাক দেখছি পরে, তাই তো। আর একটা হ্যাঁ বাটন ট্যাগ ছিল, হ্যাঁ, বাটন ট্যাগে ছিল এ ডাবল ডি, অ্যাড টু কার্ট। এবার এই যে এই এটাকে এক সাইডে করতে হবে, এটাকে এক সাইডে করতে হবে, তাই না? তাহলে এর যে প্যারেন্ট, তাকে বললাম তুমি ফ্লেক্স হও, জাস্টিফাই তুমি সেন্টার নয় বিটুইন হও, হ্যাঁ, দুই পাশে হবে, আর আইটেমস তুমি সেন্টার হও। তাহলে দেখো দুই ভাই দুই দিকে সরে গিয়েছে, কি গিয়েছে? এবার একটু এদেরকে ডিজাইন করব। স্প্যান ট্যাগে কি বলবো, ক্লাস নেব, ক্লাস ফন্ট বোল্ড দিলাম, টেক্সট আমার এলজি দিলাম, আর বাটনকে কিছু ডিজাইন করব, কমন যে ডিজাইনগুলো থাকে। প্রথমে বিজি কালার দেব, বিজি কালার কি দেব, সম্ভবত ব্লু ছিল, তাই না? ব্লু 500 দিলাম, টেক্সট হোয়াইট দিলাম, পিএক্স বাটনকে একটু প্যাডিং দিয়ে মোটা করতে হবে না, পিএক্স 3 দিলাম, পিওয়াই কি দেব 1 দিলাম, রাউন্ডেড দেব, তাই তো নাকি? আচ্ছা এখানে এখানে থার্ড ব্র্যাকেটে চলে এলো কেন? ওই ইউ এর আগে একটা ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট পড়ে গিয়েছে, পি ওয়াই দিতে গিয়ে ব্র্যাকেট পড়ে গিয়েছে, তাই না? পি ওয়াই কত ছিল, 1 ছিল। আচ্ছা রাউন্ডেড, আর টেক্সট হচ্ছে কি এসএম, আর হভার করলে একটা কালার আসুক না, কি কালার আসবে, যেহেতু ব্লু আছে তো ব্লুই করে দিলাম, একটু গাঢ় ডিপ হবে, হ্যাঁ ব্লু গাঢ় একটু কালার দিলাম, হ্যাঁ 600 দিলাম। দেখো এলো, বোঝা গিয়েছে? আচ্ছা এইদিকে গ্যাপ দিলে ভালো হয় না, এরকম যে গ্যাপ আছে, তাহলে কি এই যে ডিপটা আছে, ঠিক আছে, এই হ্যাঁ এই ডিপটাকে একটু পি দিলাম, 4 দিলাম, দেখি কি হয়, হ্যাঁ দেখো ঠিক আছে, কোনো সমস্যা? না একটু গোল হয়নি না আমাদেরটা, কোন আছে না? আচ্ছা বানান ভুলে গেছি তো এখানে, আর ও, আর ও, আর ও হবে, তারপর ইউএনডিডি না, আর ও ইউএনডিডি, ঠিক আছে। এবার দেখো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা? তাহলে কার্ড বানানো হয়ে গেছে, একদম সিম্পল। আমরা যা কিছু আমাদের কোর্সের মধ্যে শিখেছি তাই দিয়েই কিন্তু আমরা এই লেআউটটাকে বানাচ্ছি কিন্তু, হ্যাঁ তাই তো নাকি? আদার্স কিন্তু আমরা কিছু ইউজ করিনি। আচ্ছা এবার এই যে কার্ডটা আছে, এই কার্ডটাকে আমি কপি করে 3টে বানাবো তো, যেহেতু এখানে আমি ফ্লেক্স ইউজ করেছি, কাকে, প্যারেন্টকে, এমএক্স কোথায়, প্যারেন্ট কোথায়, এইটা প্যারেন্ট, ঠিক আছে। এই হচ্ছে চাইল্ড, কপি, এটা লাগছে না, পেস্ট, তাই তো, পেস্ট, দেখো হলো। আচ্ছা এটা আমি এদের যে মেইন ডিপ ওটাকে ফ্লেক্স দিয়েছিলাম, সেজন্য পাশাপাশি হ্যাঁ অবশ্যই ফ্লেক্স দিয়েছে, এই তো তুমি তো দেখলে, এই তো ফ্লেক্স, এর যে প্যারেন্ট আছে, এরা তো চাইল্ড, এরা 3 ভাই চাইল্ড, আর এর যে প্যারেন্ট আছে ফ্লেক্স, কল দিয়েছি ছোট ডিভাইসে, বড় ডিভাইসে রো দিয়েছি, আর জাস্টিফাই সেন্টার দিয়েছি, গ্যাপ 6 দিয়েছি, তাই না? এখন কি শুধু ফটোকে চেঞ্জ করলে হয়ে যাবে, তাই তো নাকি? ফটো নিজে চেঞ্জ করবে, এবার এটাকে তুলে দিই, বা ফটো আমি চেঞ্জ করে দিই, চলো কি দেবো, কন্টেন্ট চেঞ্জ করবো না, কন্টেন্ট চেঞ্জ হবে তো, হ্যাঁ কম্পিউটার দিলাম, হ্যাঁ কম্পিউটার কোনটা দেবো, এটা দিচ্ছি, এখানে কি আছে,
ডাউনলোড কম্পিউটার, এটা আবার জিপ ফাইল জেনারেট হয়েছে দেখো। রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট করলাম। হ্যাঁ এটা তো নয়, এই ফাইল জেনারেট হলো, এই ফাইলটাকে কাট করলাম আর আমরা আমাদের এই ফোল্ডারের ভেতরে পেস্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, এটার নাম কি কম্পিউটার, তো কম্পিউটার নাম চেঞ্জ করে দিলাম। এবার এই জায়গায় এসে আমার সেকেন্ড যেটা রয়েছে ইমেজ, এই জায়গায় কি লিখবো, কম্পিউটার কম্পিউটার এইভাবে চেঞ্জ করবে। দেখো কম্পিউটার এসেছে, এটা তোমাকে দিলাম চেঞ্জ করবে, বানাবে তো তুমিও, ঠিক আছে। আচ্ছা এটাকে এবারে আমি গিট পুশ করে দিই, git add dot git commit হাইফেন কি m, তাই তো, added card, আমি সংক্ষেপে দিচ্ছি, ঠিক আছে, তুমি সুন্দরভাবে দেবে। git push origin origin main main, হ্যাঁ দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি আমার গিটহাবে যাই, গিটহাব কোথায়, এটা ভেতরে একটু ঢুকতে হবে না, নাহলে তো আপডেট হবে না। না আবার ব্যাক করলাম, এবার এই ফাইলে যদি যাই দেখো তাও আসেনি না, একটু রিফ্রেশ, একটু সময় লাগে, ফাইলটা চলে গিয়েছে কি, চলে তো গিয়েছে দেখাচ্ছে এখানে, একটু সময় লাগে তাই না, রিফ্রেশ। 10 মিনিট পর যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ থাক বাড়িতে, আমি যাচ্ছি। দেখো এই রিফ্রেশ করলাম, দেখো চলে এসেছে। দেখো যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে দেখাচ্ছে, অর্থাৎ ছবি লোড না হলে ওটা প্রথমে দেখাবে, তাই না, ক্লিয়ার। তাহলে আমাদের কোন সেকশন বাকি আছে এখন, আর এই কালারগুলো আলাদা আলাদা আছে সেগুলো তুমি করবে, ঠিক আছে। হ্যাঁ সেগুলো আমার আর কিছু করার নেই। আর এটাও ঠিক একইভাবে যেমনটা এটা বানিয়েছো সেটা এরকম হবে, তাই না। এটা হচ্ছে কি আছে, আগের দিনে আমি প্রজেক্ট একটা দিয়েছিলাম, সেই প্রজেক্টে যেমন করেছো তেমনই হবে, ঠিক আছে। ওই লোগো হ্যাঁ, কেন দিয়েছিলাম বুঝতে পারছো তো, যাতে করতে পারো। এই কাজটা তোমার, ঠিক আছে, এই কাজটাও তুমি করতে পারবে, আশা করছি কোনো সমস্যা নেই। এটাও তুমি করতে পারবে, কোনো সমস্যা হবে না। মনে আছে এটাও দেখিয়েছিলাম, এইচআর ট্যাগ নিতে পারো বা ডিপ ট্যাগ নিতে পারো, তাই না।